আজকে আমরা যাব দুলাইয়ের আজিম চৌধুরীর বাড়ি। তার জন্য বিকাল বিকাল টাইমে রওনা দিয়ে দিলাম। আপনারা মনে হয় ভাবতেছেন আজিম চৌধুরীর বাড়ি তার কি আছে, আমিও প্রথমে তাই ভাবছিলাম, কিন্তু যা দেখি মেলাটাই আছে। তো কথা কইতে কইতে পৌঁছা গেলাম আজিম চৌধুরীর বাড়ি। আপনারা প্রথমে এরম একটা ঢোকার সময় বাগান দেখবেন, এনে কিছু বসার জায়গা আছে, আর একটু সামনে গেলে এরম বড় সড়ো একটা পুকুর দেখবেন। তারপরে হেনে দেখে একটা লাভ আঁকানি দেওয়ালে, এটি কি ধরনের লাভ আপনারা কয়া যাবেন। তারপরে হেনে একটা কাঁঠাল গাছ আছে, কাঁঠাল গাছে কাঁঠালের পাতার চেয়ে কাঁঠালি বেশি। হেনে কিন্তু সিসি ক্যামেরাও কথা কয়। হেনে কিন্তু ফুলের চারাও বিক্রি করে, আপনার চাইলে হেনতেন ফুলের চারাও কিনতে পারেন। একটু ঘুরে মুড়ি সামনে যাচ্ছে, এনে বড়ই গাছ আছে, লিচু গাছ আছে, কিন্তু লিচু গাছে লিচু নাই। হেনে কয়টা কলা গাছও আছে, কলা গাছে কলাও আছে, কিন্তু পাকা না, তাই পাকা থাকলে নিয়ে যাইতাম। আর হেনে মনে হচ্ছে রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধে রাশিয়া মিসাইল মারছিল। ও আলাগি লেভেল কা বান্দা থা। এই জায়গা মসজিদে নামাজ পড়ার ব্যবস্থাও আছে, আপনারা চাইলে এনতিন অজু করে মসজিদে নামাজ পড়তে পারেন। এখন যাব আজিম চৌধুরীর বাড়ির মূল আকর্ষণ জেনে সেনে। যে রাস্তা যাওয়ার সময় সেই ভয় লাগতেছিল, তাই কি আমরা বাঙালি সব ভয় কাটা সারি চলে আসলাম মূল আকর্ষণ জেনে সেনে। তারপরে হেনে একটা ফুল দিয়ে সাজানি, এটি কি আমি নাম জানি, এটির নাম যদি আপনারা জানি থাকেন কমেন্ট করে জানাবেন। হেনে একটা রাজ সিংহাসন আছে, হেনে বসে নিজে কিছুক্ষণ রাজা ভাবলাম। তারপর হেনে একটা দেওয়াল আছে, দেওয়ালের সাথে সোনা লাগানি, যারে যারে সোনার অভাব তারা হেনে চলে আসবেন। জায়গাটা কিন্তু ভালোই বড় সড়ো আছে, এইসব জায়গায় কিন্তু যাওয়া যায় না। যদি যাওয়া যায় তো আমি এইসব জায়গায় আপনার ঘুরি দেখাইতাম। আর একটু আটতে আটতে সামনে এসে দেখি হেনে আর একটা ঘর, কইছিলাম না জায়গাটা ভালোই বড় সড়ো আছে। হেনে আর একটা লাভ, সামনে একটা পুকুর আছে, পুকুরটা ময়লা পরিষ্কার করলে ভালোই দেখা যাবে। একটা ঘর আছে, আর এনে একটা চুলা পিকনিক করার জন্য মনে হয়। এনে দেখি কি ফুল মূল দিয়ে ভালোই ডেকোরেশন করছে। আর সবচেয়ে অবাক লাগছে আমার এই জিনিসটা দেখি, দেওয়ালের উপর বট গাছ। আপনারা কি এরকম কিছু আগে দেখছেন? এনে আম গাছের আম দেই সেই খাবির মন চাইলো, কিন্তু আর কি করার। তারপরে দেখি ছোট বাচ্চারা এটা ধরে ঝুলতেছে, আমিও ঝুললাম, গোশ খাইলাম। গোশ খাওয়ার পর নৌকা উঠতে চাইলাম, নৌকা বন্ধ থাকার কারণে উঠতে পারলাম না। একটু দোলনায় দুলি দোল খেলাম। তারপরে চলে আসলাম জাম্পিং আর ঘুড়ার তার কাছে। ঘুড়ার তার বসি সেই ঘুড়ায় মাথা টাথা ব্যথাচ্ছিল। তারপর তাও আবার লাভ পাড়ার তাই উঠে লাভ মাপ পারি, আর ভাল লাগতেছিল না, বাড়ি চলে আসলাম। আজকের মতন এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।